মূল তালিকা মূল্যটা এক করতে পারি না স্যার, করি না এখনো খাবার জন্য অসুবিধা নেই। আমাদের পরিচালনা কমিটি করার জন্য একটু ওইগুলো দিলে রং টং দিয়ে যে ভালো হতো সবসময় কিনতে পারে যে পণ্যগুলো যাতে বাজারের যাতে বেশি না উৎসাহিত হবে যে এখানে যদি একটু যেটা আমরা তো বেশি লাভ করার জন্য কি অল্প লাভে যাবে সেটা হিসেবে মূল্য তালিকাটা যাতে ফোনে পর্যায়ে থাকে তারা এখান থেকে কেনার চেষ্টা করবে। তাদের খাতা পত্র যেগুলো আছে খরচাটা তো আলোচনার জন্য করতে হয়। আপনারা যেহেতু প্রতিষ্ঠান আমরা যে করে প্রতিষ্ঠানে একটু পজিটিভ ধারণা করবেন যদি তার মধ্যে আপনার আছে দুধক আপনাকে যদি এরকম হয় আপনাকে সারা দেশে বিক্রি করতে। আর একটা ঘটনা ছিল যে সুযোগগুলো আপনারা সরদার স্টোরের যে এটা সরদার স্টোর সাইনবোর্ড লিখে দেওয়া হ্যাঁ লিখে দেওয়া না এটা করে রাখবো স্যার এটা না লিখে না একে করাটা বেটার ছিল। আপনি মনে করেন আসছেন না 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 আমাদের এখানে সাইনবোর্ড সুন্দর এটা স্থায়ী শুনুন বিদ্যা দেয় শুনুন দিই আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। আমি নিজে অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। দুর্নীতি কমিশন তারাকান্দ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, তারাকান্দ উপজেলা দুর্নীতি কমিশনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, আমাদের এই সামান্য আয়োজনে যিনি সারা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে খুশি করেছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এই প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুলকে দেখার জন্য সকলকে উপলক্ষ করে স্যার আমাদের মধ্যে এসেছেন। আমরা প্রথমে স্যারকে স্কাউট তালির মাধ্যমে স্বাগত জানাবো। স্কাউট তালি বাজাই জোরে। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারে আমাদের অভিভাবক বাবু সুধর কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তারাকান্দা বন্ধুসিংহ স্যারকে ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের সঞ্চয় হচ্ছে আমাদের কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রাজু মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী পরিচালক দুর্নীতি কমিশন সম্মানিত জেলা কার্যালয় ময়মনসিংহ,
বিশেষ অতিথি হিসেবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম, সভাপতি দুর্নীতি বিরোধী কমিটি, পাত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট আজকের সঞ্চালক এবং শিক্ষক বৃন্দ, আপনার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য যারা রয়েছেন এবং সর্বশেষ শিক্ষক এবং শিক্ষার্থী সকলকে স্বাগত জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আজকের যে অনুষ্ঠানটি এটি সময়ের বাঁকে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গায় আসছি এবং দুর্নীতি দমন কমিশন কাজ করতে করতে তারা শেষ পর্যন্ত ঠিকানা এসে নির্ধারণ করেছে আমাদের মাঝে। দুর্নীতি যদি নির্মূল করতে হয় তাহলে কোথায় যেতে হবে? শেষ গন্তব্য প্রায় তাদের, এবং এইগুলো যদি আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমরা সব তৈরি করেছি। তো এ পর্যায়ে কথা বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি, যিনি শত ব্যর্থতা রেখে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আমরা আসলে অনেক শুকরিয়া আদায় করছি। তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। ব্যবস্থাপনায় যারা আছেন এই স্কুলের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমরা যে সততা স্টোরটা উদ্বোধন করলাম, এই সততা স্টোরটা কি জন্য করা হয়েছে? এটার উদ্দেশ্যটা হলো তোমাদের মতো যারা নতুন যারা প্রজন্ম তাদের মধ্যে এই সৎ চর্চাটাকে মানে করার জন্য আমরা এই সততা স্টোরটা উদ্বোধন করলাম, যে ওখানে কিন্তু কোনো প্রকার বিক্রেতা থাকবে না। দোকানদার একটা দোকান দিলে যে দোকানদার থাকে সেই দোকানদার থাকবে না, শুধুমাত্র তোমরাই থাকবে ক্রেতা। এখানে তোমরা যে ওইগুলো যে মূল্য তালিকা আছে, একটা রেজিস্টার আছে বা সেই তালিকার মূল্য তালিকা দেখে তোমরা কোন জিনিসটা কিনতে চাও সেই জিনিসগুলো তোমরাই ওখানে একটা রেজিস্টার আছে, সেখানে তোমরা তোমাদের নাম, রোল, শ্রেণী সবকিছু লিখে কোন জিনিসগুলো তোমরা কিনবা সেগুলোর তালিকা করে কত টাকা হলো সেই টাকাটা তোমরা কি করবে, নিজে সেই টাকাটা একটা ক্যাশ বক্স আছে, একটা বাস্ক থাকবে, ওর ভিতর তোমরা ওই টাকাটা জমা দিবা। ওখানে কিন্তু তোমাদের কোনো টিচার কেউ থাকবে না। পরবর্তীতে তোমরা কি করলে ওই যে টাকাটা দিয়ে তোমরা জিনিসটা ক্রয় করলে সেই ক্রয়কৃত জিনিসগুলো এখন বিস্কুট হোক, কলম হোক, পেন্সিল হোক, যেগুলি হোক, এগুলো কিনে তোমরা নিজেরাই কিন্তু নিয়ে চলে আসতো, ওখানে কিন্তু দেখার মতো কেউ নেই। এটাই হলো সততা চর্চার মূল উদ্দেশ্য, যে তোমাদের এখানে কিন্তু তদারকি করার মতো কেউ নেই। তারপরে যে দায়িত্বে থাকবে যে সততা মানে হলো স্বচ্ছতা। তোমরা ফাউন্ডেশন যদি ভালো হয় তোমরা এটা ড্রপ করতেছো, টাকাটা ভাবতেছো, জিনিসটা নিয়ে ভাবতেছো, কিন্তু কোরআনের আমাদের একটা আয়াত আছে, ইন্নাল্লাহ আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত। কেউ দেখছে না কিন্তু কোরআনে দেখছে, আমাদের সৃষ্টিকর্তা আছে না, একটা পরিষ্কার কোরআনের আয়াত, ইন্নাল্লাহ আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত। তোমরা যেটা কষ্ট কেউ না দিলে একদম দেখো, এইটার ভয় সমাজের প্রতি